শামীম, আমাদের জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টের শামীম এই রেজিস্ট্রেশনের কাজ করছে। আমি খুব সকালবেলায় চলে আসছি, একদম 9টার সময়। বেশ ঠান্ডা ছিল তখন। তো যাই হোক, সবার আনাগোনা, হাঁটা চলা, উৎসব মুখর পরিবেশ, সবাইকে দেখছি, খুব ভাল লাগছে। অনেক বছর পরে আসলাম, আমাদের এই আনন্দ উৎসব ভালো লাগছে। শামীম খুব দায়িত্ব নিয়ে কাজ করছে। তো আমি ভাবলাম যে আসলে ওরা সেই সকাল থেকে 7টা, 7:30, 8টা থেকে কাজ করছে, এখনও কেউ নাস্তা খায় নাই। রেজিস্ট্রেশনের কাজ তো একটু উঠতে পারে না। তো আমি একটু মাঠের দিকে তাকালাম, তখনও ভিড় জমে নাই। আমাদের এই প্রোগ্রাম তো টিএসসিতে হয়েছে। আমি ডান দিকে, আমার হাতের ডান দিকে তাকিয়ে দেখছি নো, এখন আমি আসলে মাঠকে ফোকাস করছি। মাঠে অনেক বড় স্ক্রিনে আমাদের আগের বছরের যে প্রোগ্রাম, সেটার ফটোশ্যুট হয়েছিল, সেগুলোকে দেখানো হচ্ছে। তো এখন আমি চিন্তা করেছি যে আমার বন্ধুদেরকে একটু খাওয়াই। এই টেবিলে শামীম যেখানে বসেছে, এরা 3জন বসেছে। শামীম জিওগ্রাফি ডিপার্টমেন্ট, আর বাকি 2জন কেউ হয়তো কেমিস্ট্রি, আরেকজনকে আমার ঠিক মনে নাই এই মুহূর্তে। আমি ভাবলাম ওদের 3জনের জন্য নাস্তা নিয়ে আসি। তো ওরা রেজিস্ট্রেশন করলো, আমার ব্যাগ ট্যাগ রেখে আমি আমাদের টিএসসি অডিটোরিয়াম, না টিএসসি ডাইনিংয়ে গেলাম। গিয়ে দেখি অনেকেই খাবার, সকালের নাস্তাটা সংগ্রহ করছে, আমিও করছি। আমার কাছে মোট 4টা টোকেন, শামীমদের সহ। আমি গিয়ে টোকেনগুলো দিচ্ছি, এদের ভিড়টা ঠেলে। একটু হালকা ভিড় ছিল আর কি। তো এই যে ওর কাছে টোকেনটা দিলাম, দিয়ে আমি দেখছি পানি আছে, পানি 4টা বোতল নিতে হবে। কেমনে করে নিব ভাবছিলাম আর কি। তারপর এখন এই যে এই 4টা হচ্ছে আমাদের। আমি এগুলো খুব কষ্টে শিষ্টে 4টাকে একসাথে করে বগল দাবা করে নিয়ে আসার পরে শামীমরা খেতে শুরু করলো। ওদেরকে খাওয়ালাম, খাইয়ে আর একটু আশেপাশে কারা আসছে একটু দেখছি। আমি আমার বন্ধুদের জন্য অপেক্ষা করছি উদ্গ্রীব হয়ে, যে কখন সবাই আসবে, একসাথে আড্ডাটা জমবে। যদিও শামীম থাকতে পারবে না বেশ অনেকক্ষণ আমাদের আড্ডার সাথে। তো শামীম ওরা মজা করে খাচ্ছে, আমি মাঠের দিকে খেয়াল রাখছি। নিপা একটু আগে ফোন করলো, সে আসলো কিনা এখনও বুঝতে পারছি না। তো তখনও আসলে ও কোনো ফোন করে নাই আমাকে। আস্তে আস্তে মাঠে ভিড় বাড়ছে। তো আমাদের আসলে হ্যাঁ, হ্যাঁ, সবার হাসি খুশি অবস্থায় তারা রইছে। আমি এবার চিন্তা করলাম যে ঠিক আছে, এবার তাহলে আমি খেয়ে নেই। আর ওর এই রেজিস্ট্রেশন চেম্বারেই আমি একটা চেয়ার নিয়ে বসলাম এবং আমি খাওয়াটা শুরু করলাম। স্যান্ডউইচ ছিল, একটা ছানা ছিল, একটা অরেঞ্জ ছিল, আর কি ছিল যেন, আর তো মনে নাই। ঠিক আছে, আমরা এগুলা খাওয়া দাওয়া শুরু করলাম। আমার ভালোই লাগে স্যান্ডউইচ খেতে, সকাল বিকাল দুপুর যখনই দেখ স্যান্ডউইচটা আমার ভীষণ প্রিয়। খেয়ে নিলাম। খাওয়ার পরপরই দেখলাম যে নিপা ফোন দিল আমাকে। আচ্ছা, নিপা এসে পৌঁছাচ্ছে। নিপা কেন, বছর, কত বছর পরে যে আমার এতগুলো বন্ধুর সাথে দেখা। এখানে শাওন আছে, মাসুদ আছে, রাঙা আছে, তারপর রাঙার ওয়াইফ সিমি আছে, নিপা বসেছে। খুব মজা করে আমরা মাঠে একটু রোদ পোহাবো বলে গিয়েছি। এটা মনে হয় আমাদের তখন ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে, এই জন্য সবাই দাঁড়িয়েছি। এগুলা শেষ করে নিপাকে বসিয়ে রেখে আমি বললাম চল একটু ভিতর থেকে আসি। তাও নিপা বললো না, বসে থাকবো না, আমিও আগে যাই। নিপা কিন্তু আমার আগে আগে ছুটলো। তো মাঠ থেকে যেতে যেতে মোটামুটি আমি একটু রোদ পোহাইতে পোহাইতে মাঠ থেকে বের হয়ে আমাদের অডিটোরিয়ামে ঢুকবো। অডিটোরিয়ামে গিয়ে আসলে তেমন কোনো কাজ হয় না। কবিতা আবৃত্তি চলছিল, গান চলছে। আমার মনে হচ্ছিলো এই রোদ ছেড়ে বসে বসে এগুলো শুনবো। বাড়ি থেকে বসেও কিন্তু কবিতা আবৃত্তি শোনা যায়। তো সেটাই হইলো। ঢুকছি, নিপা আগে আগে চলে গেছে। তো ওখান থেকে বের হয়ে আবার চিন্তা করলাম ঠিক আছে, এটা কোথায় আসলো। এই যে বিশাল বড় লাইন, মানে এই রোদে ঘোরাঘুরি করতে করতে সবার সাথে গল্প করতে করতে এখানে যে বিশাল লাইনটা দেখছি, এটা কিন্তু আসলে খাবারের লাইন না। এটা হচ্ছে আমাদের গিফট প্যাকেজ যেটা দিচ্ছিল, সেটার কুপনটা নিয়ে সবাই দাঁড়িয়েছে গিফটটা সংগ্রহ করার জন্যে। কিন্তু আমি নিপাকে বললাম চলো আমরা একটু ভিতর থেকে হয়ে আসি, আমরা দেখি খাবারের টেবিলটা কেমন করে গুছাচ্ছি, কী অবস্থা। কারণ এগুলা করতে করতে কিন্তু 12টা পৌনে 1টা বেজে গেছে। তো আমরা ভাবলাম 1টা 1:30টার মধ্যে খেয়ে ফেলবো, না খেলে পরে আবার দেরি হয়ে যাবে, গরম থাকবে না। তো যাই হোক, আমরা শেষ পর্যন্ত ঢুকলাম।
ঢুকে যেখানে আমাদের কাউন্টার টেবিলটা আছে, খাবার দাবার যেখানে রেখেছে ওইটার সামনে একটা টেবিলে বসলাম। এই যে নিপা কথা বলছে শাহিনের সাথে, শাহিন, হ্যাঁ, আর আমাদের আরও বন্ধুরা আছে। আমি একপাশে বসেছি, চেয়ারে জায়গা রেখেছি শেলির জন্য। আমাদের ছেলে শেলি, মেয়ে শেলি, দুজনই আমাদের বন্ধু। একজন ছেলে শেলি হচ্ছে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে, আর শেলি হচ্ছে আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টে। ওরা ওদের একমাত্র মেয়েকে নিয়ে আসছে, ছেলেটা আসে নাই। খুবই গল্প আড্ডায় মেতেছিলাম যে আমরা এখান থেকে খেয়ে একবারে বের হব। তখনও কিন্তু আমরা আমাদের গিফট প্যাকেজটা আনতে যাই নাই। ছেলে এসে বলল গিফট প্যাকেজটা নিয়ে আসা দরকার, নাহলে শেষের দিকে দেখা যাবে হুড়াহুড়ি ভিড় লেগে গেছে, কিচ্ছুই পাবো না। তখন আমরা এক ফাঁকে গেলাম, যাইতে গিয়ে দেখি আমাদের ছবি যে তুলেছে আমাদের ডিপার্টমেন্ট না, আমাদের টিএসসিতে যিনি নাকি সবসময় এই ফটোগ্রাফি শেখায়, পিয়ারু ভাই, সে অনেক ছবি টবি তুলছে। আমরা জানি যে এইখানে যে গ্যালারি হচ্ছে, গ্যালারিতে আমার ছবি আছে, একাধিক ছবি, আমার বন্ধুদের সাথে ছবি, সিঙ্গেল ছবি, এগুলো দেখে মোটামুটি আমার একদম মাথা নষ্ট। এখান থেকে অনেক ছবি কিনতে হয়েছে, প্রায় 15-20টা ছবি আমি কিনেছি। এই যে ডিসপ্লে হয়েছে ছবিগুলো, এগুলো দেখে দেখে আমি আর নিপা যে আমাদের গিফট প্যাকেজটা নিয়ে আসতে আসতে দেখি লাইন হয়ে গেছে, মানে লাঞ্চের লাইন। হ্যাঁ, সবাই সবাই লাঞ্চ সংগ্রহ করতেছে, আমিও আস্তে আস্তে এগোচ্ছি। এই ছেলেদের পেছনেই ছিলাম কিন্তু আমি। তা কিছুক্ষণ পর একদম সামনে গিয়ে দেখি না, এটা আসলে ভিড় খুব বেশি না, এবং লাইনটা না এগোচ্ছে, থেমে থাকছে না, খুব সুন্দর সিস্টেমেটিক ওয়েতে লাইনটা এগোচ্ছে। এবং আমরা শেষ পর্যন্ত আমি গেলাম, এই ভদ্রলোকের পিছনে ছিলাম আমি। উনি কোন ডিপার্টমেন্ট দেখিনি। আমি আমার প্লেটটা মুছে নিলাম, প্লেটটা মুছে ভাবলাম আচ্ছা ঠিক আছে, এবার খাবারটা সংগ্রহ করে নিয়ে যাই। খাবার সংগ্রহ করতে গেলে খাবারের প্লেট এক হাতে, আর এক হাতে আমার মোবাইল। আমি ভিডিও করছি, কাউকে দিয়ে করা যায় না, দিলে মাথা থাকে তো পা থাকে না, পা থাকে তো মাথা থাকে না, অথবা শুধু মাঝখানের টুক থাকে। কি যে হাস্যকর ভিডিও অনেকগুলো করেছি। হ্যাঁ, যাকে দিয়েছে ভাই একটু ভিডিও করে দাও, এই তুই একটু ভিডিও করে দে, দেখা যাচ্ছে সেগুলো কোনোটাই ফুল ফ্লেজড আসে না। আচ্ছা যাই হোক, তার খাবার বাড়ার পরে এখন আমার প্লেটে খাবার দেওয়া হচ্ছে। মজার বিষয় হচ্ছে তারা আমাকে একটা চান্দা মাছের ফ্রাই দিয়েছে। আমি করলাম কি, দেখি পাশে আবার চিকেন আছে। আমি বললাম চিকেনও? বলে না, যে কোনো একটা। বলে চান্দা মাছটা ফেরত দিলাম, আমার সামুদ্রিক মাছ ভালো লাগে না, ঠান্ডা হলে তো আরও ভালো লাগে না। পরে ওই মাছটা তুলে সরিয়ে আমি একটা চিকেন নিয়ে নিলাম। এই যে মাছটা সরিয়ে দিল ওরা, তারপরে আমাকে একটা সুন্দর চিকেন দিয়ে দিবে। আমি জানি আমি খাসির মাংস, খাসির গোশত দিয়ে যে গোশত খেলে আর ওইটা খেতে পারি না, চিকেন টিকেন খেতে পারি না। আর এই লালটা দিল হচ্ছে আমাকে কোনো একটা কিছুর চাটনি, তারপরে এটা দিল হচ্ছে পুডিং। আচ্ছা, খুব সুন্দর প্ল্যাটারটা সাজিয়েছে। এখানে পড়ে আছে একটা বোরহানি, বোরহানি নিয়ে নিলাম। তো এখানে নিয়ে গুছাতে গুছাতে এখন টেবিলে গিয়ে বসবো। আমার সকল বন্ধুরা ওখানে গিয়ে বসেছে, আমি এখন টেবিলে গিয়ে বসবো। দুঃখের বিষয় হচ্ছে খাওয়ার সময় আমি আর ছবি তুলিনি। নাস্তা খাওয়ার ছবি ভিডিওটা আমি দেখেছি, ওফ আমাকে যা লাগতেছিল। এই যে আমাদের গিফট র্যাপ বক্সটা, হ্যাঁ, তো এখানে আমি আমার খাবারটা নিয়ে বসলাম এবং আমরা খুব মজা করে সবাই গল্প করতে করতে খেলাম। এত উপভোগ্য ছিল খাবারটা, এত সুস্বাদু, এত মানে আমি জাস্ট সোয়ালো করেছি, মানে শেষ হয়ে যাবে। আমার মনে হয়েছিল কি অনেক পোলাও, কিন্তু না, আসলে খুব অল্প সুন্দর একটা অ্যামাউন্ট দিয়েছে, ওটা খেয়ে পেট ভরে গেছে। এই যে মুক্তি, নিপা গল্প করছে, আমি নিজেও ওদের সাথে মাঝে মাঝে কথায় অংশগ্রহণ করছিলাম। খুবই আনন্দ ঘন একটা লাঞ্চ আওয়ার পার করলাম। মানে এত সুন্দরভাবে যে প্রোগ্রামটা ওরা করেছে আমাদের, আমি প্রোগ্রামটা যে কী এটা কিন্তু এখনও বলিনি, বলছি সবার শেষে বলছি। তো আমাদের এই খাওয়ার পরে হচ্ছে আমরা এই এটাকে কী জানি বলে, বোরহানি, বোরহানি খাচ্ছি, গল্প করছি, পুরানো দিনের কথায় ভাসছি। এটা শেলির মেয়েও আমাদের সাথে খেয়েছে, ভীষণভাবে উপভোগ করলাম। খাওয়ার পরে এসে মাঠে সোনালি রোদে বিকেলবেলা বসেছি। সোনালি রোদে অনেক 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 স্মৃতি, যে সমস্ত স্মৃতি মানে নর্মালি হয় না, কিন্তু আজকের দিনটাতে আল্লাহ পাগলের মতো গল্প করলাম। কত কত 30-35 বছর পরে মানুষের সাথে দেখা হয়েছে। লাল চেক পরা এ হচ্ছে জাকির,
হলুদ সোয়েটার পরা হচ্ছে পিন্টুর মেয়ে। তারপরে পিন্টুর ওয়াইফ আছে কেয়া, এটা হচ্ছে এই চুল ছাড়া সাদা সোয়েটার, ও হচ্ছে শেলির মেয়ে সুবাহ। তারপরে আছে হলো শাহানারা, আমাদের জুনিয়র জিওগ্রাফিস্ট। তারপরে নিপা বসেছে। এরপরে আছে হলো মুক্তি, মুক্তিকে আমরা দেখাবো। আচ্ছা, এইখানে আছে হলো রাঙ্গা আছে কি না, এখানে মাসুদ আছে, মাসুদ আছে, তারপর কাকন আছে, পিন্টু আছে। কাকনকে তো 30 বছর পরে দেখলাম। মানে আমাদের এই মিলন মেলাটা, আমাদের এই একসঙ্গে হওয়াটা এত মানে এত সুন্দর আবেগ ঘন মুহূর্ত ছিল। আমরা কি বলি নাই, কি করি নাই, কি অনুভূতি নিয়ে এতটা বছর একসাথে ঢাকা ইউনিভার্সিটিতে জিওগ্রাফি ডিপার্টমেন্টে পড়াশোনা করলাম, এটা মানে আর বলে প্রকাশ করা যাচ্ছে না। ইনি হচ্ছেন আমাদের আসাদ। এসেই দুষ্টামি, মানে বর্তমানেও সে যে দুষ্টামিগুলো করে 30 বছর আগেও সে সেম দুষ্টামিগুলো করেছে। এত দুষ্ট। তা বউ বাচ্চা নিয়ে আসছে, একমাত্র কন্যা। ওর কন্যার নাম আমি ভুলে গেছি, বউর নাম হচ্ছে বাপ্পি, মানে ভাবির নাম হচ্ছে বাপ্পি। তো যাই হোক, আমার পাশেই বসেছিল বাপ্পি, ভীষণ সুন্দরভাবে গল্প করলাম। কোন ফাঁকে বিকেল গড়িয়ে সন্ধ্যা, যে লাইটগুলা ঝিকিমিকি ঝিকিমিকি করছে, ভীষণ ভাল লাগছে এই আবহটা। সন্ধেবেলার এই আবহটা কোনো কালেও ভুলব না, এত বেশি ভালো লাগা দিয়েছে আজকের দিনটা। এবার বলি, আমাদের এই প্রোগ্রামটা ছিল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বি, মানে ব্যাচ 89 ব্যাচের আমাদের এই প্রোগ্রামটা ছিল। ভীষণ আনন্দ ঘন মুহূর্ত। আমি আমার সকল বন্ধুদের সুস্বাস্থ্য কামনা